কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো লাউয়ের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। অবশ্যই নিরামিষ লাউয়ের রেসিপি। আর এই দেখো খোসাগুলো মোটা মোটা করেই একটু ছাড়িয়ে রাখছি, বেশি পাতলা করে ছাড়াচ্ছি না। পরে কোনো একদিন এই খোসাটা দিয়ে কিছু বানাবো, আজকে বানাবো না, আগামী দিন বানাবো। তখন আবার তোমাদেরকে দেখাবো এই লাউয়ের খোসা দিয়ে আমি কি বানাই। আর দেখো কিছুটা লাউ আমি কুচো করে রেখে দিয়েছি, ওটা দিয়ে অন্য কিছু একটা নিরামিষ রেসিপি করব। আর এখন আমি লাউয়ের যে বড়াটা বানাবো তার জন্য আমি লাউগুলোকে ঘষে নিচ্ছি দেখো। আর লাউয়ের ওপর থেকে না কিছুটা মানে যেখানে বীজগুলো থাকে আমি যতটা পেরেছি, যেগুলো একটু বড় বীজ সেই জায়গাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। ছোট ছোট কিছু কচি বীজ সেগুলো রয়ে গেছে। আর সেই মানে ঘষছি যেহেতু, এই যে দেখো কচি বীজগুলো ওখানে পড়েছে। এবার লাউটাকে ভালো করে সুন্দর করে ঘষে নিয়ে তারপরে যতটা পারছি হাতে করে চেপে চেপে লাউয়ের জলটাকে দেখো চেপে চেপে বার করে নিচ্ছি। ওইখানে রয়ে যাচ্ছে লাউয়ের জলটা, লাউটাকে চিপে চিপে এই যে একটা বাটির মধ্যে রাখছি। এই যে লাউয়ের জলটা হবে সেই জলটা কিন্তু আমি ফেলবো না, জলটা আমি অন্য রান্নায় দিয়ে দেবো। কেন লাউয়ের জলটা খুবই উপকারী, লাউয়ের যে রসটা বেরোচ্ছে ওই রসটা খুবই উপকারী, ওটা আমি ফেলবো না, ওটা আমি অন্য রান্নায় দেবো। কিন্তু এই রান্নায় লাউয়ের এই রসটা লাগে না, সেই জন্য আমি এটাকে এইভাবে চিপে চিপে নিয়ে নিচ্ছি, যতটা পারছি চেপে চেপে নিচ্ছি। আর ওই যে কচি কচি বীজগুলো আছে ওগুলো যেগুলো হাতে পড়ছে ফেলে দিচ্ছি। আর যেগুলো একটু বড় বীজ ছিল ওগুলো তো আমি সব শুদ্ধই একবারে বাদ দিয়ে দিয়েছি ওপরটা থেকে। আর এই দেখো কত জল বেরিয়ে গেছে লাউ থেকে। এই যে চেপে চেপে এখানে সব রাখছি, এই দেখো সুন্দর মিহি করে একদম করে নিয়েছে। আর এই যে জলটা আলাদা করে রেখে দিয়েছি, ওটা ঢাকা দিয়ে রেখে দেব, পরে অন্য কিছু যখন রান্না করব তাতে দিয়ে দেব। এবার আমি তার মধ্যে দেখো যেটা লাউটা ঘষে রেখেছিলাম ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, একটু বেসন, অল্প একটু চালের গুঁড়ো। এই যে দেখো একে একে দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি একটুখানি হলুদ, অল্প করে হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি জিরে গুঁড়ো দেব। এই যে দেখো অল্প করে জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর যেহেতু নিরামিষ একটুখানি চিনি না দিলেই নয়, একটু নিরামিষ যে কোনো রান্নাতে আমি একটু মিষ্টি দিয়েই থাকি। এই মিষ্টিটা তোমরা ইচ্ছে হলে দেবে, না ইচ্ছে হলে এটা স্কিপ করে চলে যাবে। আর এই দেখো সব দিয়ে এবার সুন্দরভাবে হাত দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আমার তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা, এর আগেও আমি করেছিলাম তখন তোমাদের দেখানো হয়নি, এবার করলাম তাই ভাবলাম একবার তোমাদের দেখিয়ে দিই। আমার বন্ধুদের সাথে তো আমার এই লাউয়ের বড়ার ঝালটা একদিনও দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, এই ভেবে আজকে দেখিয়ে নিচ্ছি। দেখো এবার অল্প অল্প করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ছোট ছোট বড়ার আকারে করে করে দেখো ভেজে ভেজে নামিয়ে রাখছি। এগুলো কিন্তু শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে, এগুলো ডালের সাথে ভাজা বা এমনি গরম ভাতে এই বড়া ভাজা এগুলো এমনি শুধু খেতেও খুব ভালো লাগে। এই দেখো খুব সুন্দর করে করে মচমচে করে করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু গোটা জিরে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি, বড়াগুলো যে ভাজা হলো ওইখানেই তেল ছিল, তার মধ্যে আর সামান্য একটু তেল দিয়েই আমি ওর মধ্যে দেখো তেলটার মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আর শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে একটুখানি ফোড়নটা ভাজা ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো এটা সাদা তেলে করলেই ভালো লাগে। আর এখানে আমি একটু আদা ঘষে রেখেছি আর টমেটো ঘষে রেখেছি। এইবারে আমি এইটাকে ঢেলে দেব এই যে কড়াইয়ের মধ্যে। দেখো ঢেলে দিয়ে আবার একটুখানি কষবো আস্তে করে, যতক্ষণ না গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, যতক্ষণ না এই আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। গ্যাসটা জোরে দিলে পুড়ে যাবে, তাই গ্যাসটা আমি কম দিয়ে মানে গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েই করছি। দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলেই গেছে প্রায়।
এই দেখো, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, অল্পই দিয়েছি লঙ্কার গুঁড়োটা, আর একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, অল্প অল্প করে সব দিয়ে দিলাম। দেখতেই পেলে খুব বেশি কোনো মশলা দিইনি, সব মশলা একদম কম কমই দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে কষে নেব। এই যে বড়ার ঝালটা, এই লাউয়ের বড়ার ঝালটা কিন্তু তোমরা গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি, নিরামিষ দিনে যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে। এগুলো পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগে এই বড়ার ঝালটা। দেখো আমি লবণ দিয়ে দিলাম, লবণটা অল্পই দিলাম, কেন বড়াতে তো রয়েছে। আর এই ঝালটা যেহেতু খুব বেশি ঝোলও হবে না, কিছু না, একটু অল্প অল্প ঝোল থাকবে, গা মাখা মাখা, তাই আমি খুব বেশি দিইনি, অল্পই দিলাম। এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু তো চিনি দিতেই হয় না, নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগে না খেতে। রান্নার মানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এর মধ্যে জল ঢেলে দিয়েছি, জল মানে উষ্ণ গরম জলই ঢেলেছি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। আর সেই জন্য দেখো ফুটেও উঠেছে জলটা দেওয়ার পর। পুরোটা ফুটে যাওয়ার পর আমি এবার বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেছো, বড়াগুলোকে দিয়ে একটুখানি ফোটাবো, খুব বেশিক্ষণ ফোটাবো না, মানে বড়ার ভেতরে যাতে একটুখানি ঝোলটা ঢোকে, রসটা বেশ ভালো লাগে খেতে। দেখো একটু ফোটার পরেই আমি এটা নিভিয়ে দেব, আর এটা ঠান্ডা হলে যেটুকু জল থাকবে সেইটুকু জলটাও কিন্তু বড়ায় টেনে নেবে, তাই জন্য আমি একটু জল থাকতে থাকতেই নিভিয়ে দেব। আর আমি এতে আর গুঁড়ো গরম মশলা দিইনি, শুধু ঘি দিলাম, কেননা আমি গোটা গরম মশলা দিয়ে করেছিলাম, সেই জন্য আমি আর এতে গুঁড়ো গরম মশলা দিলাম না। তোমরা ইচ্ছে হলে পর নাবানোর সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়েও নাবাতে পারো। দেখো আমার হয়েই গেছে বড়ার ঝাল, কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই ঝোলটুকু আরও কিছুটা টেনে নেবে বড়া, আর বড়াগুলো বেশ বড় বড় হয়ে উঠবে ঝোলে ফুলে উঠে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে লাউয়ের বড়ার ঝাল একবার বানিয়ে দেখো। আমার ছেলে কিন্তু লাউ খেতে চায় না, কিন্তু এইভাবে বড়ার ঝাল যখন করে দিয়েছি ও কিন্তু চুপচাপ আনন্দ মনে খেয়ে নিয়েছিল। চলো, তারপরে যে আমি কিছুটা লাউ কুচো করে কেটে রেখেছিলাম, সেটাকে ভাবলাম একটু লাউয়ের তরকারি করে নিই, গোটা লাউটা তো আর বড়াতে লাগেনি, সেই জন্য একটু বড়ি ভেজে নিচ্ছি ওই তরকারিটা করব বলে। এই রেসিপিটা তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম, তাই জন্য আজকে আর এই রেসিপিটা তোমাদের সেভাবে বললাম না। আজকে আমি করলাম সেটাই শুধু তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে আমি এটা মানে ওই লাউয়ের অর্ধেকটা দিয়ে বড়ার ঝাল করলাম, আর অর্ধেকটা দিয়ে লাউয়ের তরকারি করেছিলাম। রান্না করলাম নিরামিষ লাউয়ের তরকারি, এর আগেও তো আমার চ্যানেলে রয়েছে এই তরকারিটা। আমার ছেলে মেয়েরা এই তরকারিটা খেতে খুব ভালোবাসে, ছেলে অতটা খায় না, কিন্তু মেয়ে আমরা খুব ভালোবাসি এই তরকারিটা খেতে। আর এই দেখো কিছুই না, শুধু একটুখানি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়ে লাউটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটুখানি মুগ ডাল আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে সব দিয়ে একটু নাড়াচাড়া করে, নুন দিয়ে নাড়াচাড়া করে, ব্যাস, তারপরে একটু জল দিয়ে দেবো, একটু মিষ্টি দেব, এই আর কিছুই না। এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য দিয়ে ধরে দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো, আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের আমার এই দুটো রান্না তোমাদের দেখে। দেখো বড়িগুলো একটু কাঁচা কাঁচা করেই ভেজেছিলাম, এরকম একটু কাঁচা কাঁচা বড়ি থাকলে বেশ ভালো লাগে আমার মেয়ের আর আমার খেতে, সেই জন্য এবার বড়িগুলোও দিয়ে দিয়েছি। আর একটু ফুটলেই আমি নাবিয়ে ফেলবো, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নতুন বন্ধুরা যদি কেউ আমার এই ভিডিও দেখে থাকো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে সবার প্রথমে তার নোটিফিকেশানটা চলে যাবে। আর এই দেখো কত সুন্দর হয়ে গেছে আমার এই লাউয়ের ঘন্ট। এরকম বড়ি দিয়ে মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে, রুটির সাথে। চলো সবাই খুব ভালো থেকো, টাটা।